নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আমাদের প্রত্যেকেরই এক বিশেষ আগ্রহ থাকে যে বেলুড় মঠে ঠাকুরের সেবা কিভাবে হয়। আজকের আলোচ্য বিষয়ে তাই নিয়ে কিছুটা আলোকপাত করার ক্ষুদ্র প্রচেষ্টা রইল। শ্রী শ্রী ঠাকুরের সেবা পুজো কেমন হওয়া উচিত পরবর্তীকালে শশী মহারাজ তার একটা উপায় ঠিক করে নিয়েছিলেন। সেই প্রথাই চলে আসছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠের শ্রী রামকৃষ্ণের দৈনন্দিন সেবা পুজোয়। ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পুজো পর্ব। প্রাতঃকালে মঙ্গলারতির পূর্বে ঠাকুরের শ্রীমূর্তিকে রোজ একটা করে নতুন বস্ত্র পরানো হয়, বেশিরভাগই সুতির বস্ত্র। তবে বিশেষ পর্বে যেমন জন্মতিথি বা সাধারণ উৎসবে রঙিন সিল্কের কাপড় পরানো হয়। শীতে ঠাকুরের শ্রীঅঙ্গে শাল জড়ানো হয়। এ সকল বস্ত্রই আসে ভক্তদের কাছ থেকে। বিশেষ বিশেষ পর্বে ঠাকুরের গলায় গোলাপের মালা দেওয়া হয়। অবশ্য রোজ অন্যান্য দিনের মতো ঠাকুরের গলায় মালা পরানো হয়। ঠাকুর খুব চড়া গন্ধ সহ্য করতে পারেন না, তাই গুলচি, বেল, মল্লিকা ফুল বেশি ব্যবহার করা হয়। মঠের বাগানের টাটকা ফুল দিয়ে ঠাকুরকে রোজ সাজানো হয়। বর্তমানে সকাল বিকেল দুবেলাই ফুল দিয়ে সাজানো হয়। ঠাকুরের অবয়ব ডমরু আকৃতির বেদির উপর সহস্রদল পদ্মের উপর প্রতিষ্ঠিত। এই পদ্মপাপড়ি থেকে বেদিতল পর্যন্ত নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়। স্থানে স্থানে থাকে 10-15টি নানা রঙের ফুল দিয়ে সাজানো ফুলদানি। বিশেষ দিনে এই সংখ্যা আরও বাড়ে। ঠাকুরের পরিধান রোজ বদলানো হলেও মাথার উপরের চাঁদোয়া ও ব্যাকগ্রাউন্ডের পর্দা কিছুদিন অন্তর বদলানো হয়। ঠাকুরের শ্রীঅঙ্গে জল দিয়ে মার্জনা করা হয় 2-3 মাস অন্তর। তবে এটা কিন্তু এই অর্থে ঠাকুরের স্নান নয়। তার স্নান মানে আত্মারামের স্নান। এই আত্মারাম হল কাশীপুরে ঠাকুরের পুতদেহের অগ্নি সংস্কারের পর সংগৃহীত অস্থি। বর্তমানে ইনি একটি রূপোর শিবলিঙ্গের আধারে আছেন। ঠাকুরের তিথি পূজা, দুর্গা অষ্টমী, শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই বিশেষ দিনগুলিতে আত্মারামের যথাযথ বিধির দ্বারা তার স্নান তথা পুজো করা হয়। শুরুর দিন থেকে আজও সকাল সন্ধ্যায় ঠাকুরের মন্দিরে ধুনো দেওয়া হয়। এই বিশেষ ধুনো মঠেই তৈরি করা হয়। উপকরণগুলি হল ধুনো, চন্দন, গুগ্গুল, মধু। কখনো কখনো ঠাকুরের পরিধান বস্ত্রে এবং ব্যাকগ্রাউন্ডের পর্দায় কস্তুরী রুম ফ্রেশনার দেওয়া হয়। এই কস্তুরী আসে পুনে থেকে, আর ধূপ আসে ব্যাঙ্গালোর থেকে, যেগুলো ভক্তরাই পাঠান। আশা করি এই অজানা তথ্যগুলি জেনে আপনারা সকলেই খুব আনন্দ লাভ করেছেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।